আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি সবজি রোল বানাবো, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো সবজি রোলে আমি মাংস অ্যাড করে দেব, সেই জন্য আমি এখানে বুকের এক অংশ দিয়েছি পানি, দিয়েছি সামান্য গোলমরিচ। এবার এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে, আমি একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি। কেটে আমি হাত দিয়ে এরকম ছোট ছোট করে ঝুরি গাজর, মটরশুঁটি, ফুলকপি এভাবে টুকরো করে নিয়েছি। আর এগুলো আমার ফ্রোজেন ছিল, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সবজি দিয়ে নিতে পারেন। কাঁচামরিচ, গ্রেটারে দুটো আলু গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি। এবার আমি ভাজতে চলে যাব। তেজপাতা, এলাচ, দারচিনি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি অর্ধেকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর বাকিটা রেখে দিয়েছি, ওটা পরে দিয়ে দেব। দিয়েছি সামান্য পরিমাণ কাঁচামরিচ, রসুন পেস্ট, আদা পেস্ট। এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে। এবার দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়া, লবণ। লবণটা বুঝে শুনে দেবেন, কারণ আমি সয়া সস ব্যবহার করব। আর মশলাটা আমি দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, কারণ আমি এর আগে মশলা ছাড়া বানিয়েছিলাম, ভালো লাগেনি, এই জন্য আমি সামান্য করে সব ধরনের মশলা দিয়ে নিলাম। এবার মাংসের কিমাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সয়া সস। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা লাগিয়ে 5 মিনিট কুক করে নেব। হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি আলু কুচি, গাজর, ফুলকপি, দিয়ে দিচ্ছি মটরশুঁটি, আর দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেব কাঁচামরিচ কুচি, দিয়ে একটু নেড়ে নিতে হবে। এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি গুলিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে নামিয়ে নেব। কোটটা হয়ে গেছে। এবার আমি রোলের শিট বানাতে এখানে 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে আটাও নিতে পারেন। দিয়েছি গুঁড়ো দুধ, আপনারা চাইলে লিকুইড দুধ দিয়ে নিতে পারেন। সামান্য পরিমাণ লবণ, আর একটা ডিম ফেটিয়ে দিচ্ছি। এবার একটা হ্যান্ড উইচের সাহায্যে এটাকে মিশিয়ে নিতে হবে। আর একবারে পানি দেওয়া যাবে না, সামান্য পরিমাণ করে পানি দিতে হবে। আমি কিন্তু এখানে রুম টেম্পারেচারের পানি নিয়েছি, কোনো গরম পানি অ্যাড করিনি আমি। তো হয়ে গেছে আমার ব্যাটারটা। আমি এবার চুলায় শিটগুলো ভাজতে যাব। আমি এখানে তেল ব্রাশ করে নিয়েছি।
চুলার আঁচটা একদম লো ফ্লেমে রাখতে হবে, তা না হলে আপনার শীটটা পুড়ে যাবে এবং ভালো করে দিতে পারবেন না। হয়ে গেছে, এবার এটাকে উল্টিয়ে দিতে হবে। হয়ে গেছে, নামিয়ে নিলাম। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা শীট আপনাদেরকে ভেজে দেখাবো। সব শীটগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা করে রোল বানিয়ে নেব। আমি এখানে একটু আটা নিয়েছি সামান্য পরিমাণ পানি। এবার এটাকে গুলিয়ে নিতে হবে। গোলানো হয়ে গেছে, এবার সাইডে রেখে দিলাম। এবার পুরটা দিতে হবে। এবার গুলিয়ে রেখেছি আটাটা, সেই আটাটা আমি এভাবে আটা হিসাবে ব্যবহার করব। এবার এভাবে দুই পাশে ধরে ভাঁজ তুলে নেব, আর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিতে হবে। বাস হয়ে গেল, একদম সহজ, তাই না? এইভাবে করে আমি সবগুলো শীট রেডি করে নেব। আমরা এই বন্দি অবস্থায় প্রতিদিন কিন্তু আমাদের কোনো না কোনো নাস্তা বাসায় বানাতে হয়। তো আমরা মাঝে মাঝে কিন্তু এইভাবে রোল বানিয়ে খেতে পারি। সকাল বিকালে নাস্তা হিসেবে বাচ্চাদের টিফিনে। সবগুলা রোল আমার রেডি হয়ে গেছে। এবার এখানে আমি দুটো ডিম নিয়েছি, দিয়েছি সামান্য পরিমাণ গোলমরিচ, আর এখানে বেডগাম। আমি টোস্ট বিস্কুট গুঁড়ো করে বেডগাম বানিয়েছি। আপনারা চাইলে পাউরুটি দিয়ে করতে পারেন, মুড়ি দিয়ে করতে পারেন, অথবা বেডগাম কিনে নিতে পারেন। এবার আমি ভালো করে কোট করে নেব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে কোট করে নিতে হবে। আমি আরও একটা করে দেখাচ্ছি। সবগুলা রোল আমার কোট করা হয়ে গেছে। এবার আমি এটাকে ভাজতে চলে আসলাম। অল্প আছে, এটাকে ভেজে নিতে হবে, বেশি জোরে জাল দেওয়া যাবে না। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টিয়ে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। সবগুলো রোল আমি ভেজে নিয়েছি। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি প্লিজ
সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।